শুভ সকাল আমার সকল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরাও যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরাও ভালো আছো। আমি আজকে পুজো দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম। টুকটাক কাজকর্ম আছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। অনেক কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিলাম। ঠাকুর সেবা নিচ্ছে, আমি ততক্ষণ ঠাকুরের জামাগুলো একটুখানি ধুয়ে দিলাম। আর দেখো কি ওয়েদার বিচ্ছিরি না, মানে গোপাল সোনারও জামা কাপড় একদম শুকাতে চাইছে না। আমাকে এখানে একটা দড়ি টানিয়ে দিয়েছে ঠাকুরবাড়ির জানলায় প্রদীপ, তো এখানেই আমি গোপাল সোনার জামা প্যান্ট মিলি। তো আজ যেদিনকে ধরো অনেক দিন ধরে রোদ ওঠে না, তখন আমি কি করি, ছাদে দিয়ে আসি। আর এদিকে জানলাটা দিয়ে না সকালবেলা বেশ রোদ আসে। এখন ইদানিং একটুখানি লিকার চা খাচ্ছি, সকালে অভ্যাস করেছি, ভালো অভ্যাসটা হয়েছে জানো তো। প্রথম একটু অসুবিধা হতো, প্রচণ্ড গ্যাসের সমস্যায় ভুগছি জানো তো, সেই কারণে। চলো বললাম না এক্সট্রা কিছু কাজকর্ম আছে, সেগুলোই করবো। স্নান হয়ে গেছে তো কি হয়েছে, সংসারের কাজ কিন্তু সারাদিনই কিন্তু লেগেই থাকে, ঠিক কি না বলো? তো যেদিনই বিছনার চাদর টাদরগুলো মোটামুটি তুলি, সেদিনকে আমি পাখা তারপর টুকটাক একটু আধটু ঝেড়ে নিই। তো নোংরা তো সেরকম খুব একটা হয় না, তাও চেষ্টা করি যতটা পয় পরিষ্কার রাখা যায়। আর পয় পরিষ্কার থাকলে ঘর বাড়ি দেখবা আলাদাই কিন্তু একটা এনার্জি আসে, ঠিক কি না বলো? চলো এবারে বিছনাপাটিগুলো তুলে নেব। চাদরটা তুলে নিলাম, এটা আজকে কাচবো না, অনেক কাচাকুচিও করেছি জানো তো বন্ধুরা। এই বক্স খাটের মধ্যে পেটি খালি হলে আমি তার মধ্যে পাপোশ, এক্সট্রা ব্যাগ এগুলো রাখি। পেটিতে রাখলে কী হবে তো পয় পরিষ্কার থাকে। আর এই বক্স খাট তো খুবই সুবিধা আমাদের ফ্ল্যাট বাড়িতে বলো, তো এর মধ্যে অনেক কিছু রাখাও যায় জানো তো, অনেক কিছু আছে। এবার চাদরটা পেতে নেবো, কারণ চাদর পাতার আগে তুললাম, আবার চাদর টানালে এলোমেলো হয়ে যাবে। আমার তো বিছনা একদম টান টান চাদর থাকবে, দেখতে ভীষণ ভালো লাগে। এই চাদরটা সিঙ্গেল চাদর, ওষারটা অন্যরকম, তো ম্যাচিং হয়ে গেছে যেহেতু এইটাকেই পেতে দিলাম। আর আমার নতুনত্ব চাদর পাততে ভীষণ ভালো লাগে। আর এই ঘরের চাদরটা একটু বেশিই নোংরা হয়, তবে আজকে ওই ঘরেও চাদর পাল্টেছি জানো তো। তো ওটা পরে তোমাদের দেখাচ্ছি। আজকে অনেক কাচাকুচিও করেছি, ওই জন্য আজকে আর এই এক্সট্রা যেগুলো কাঁচা বেরালো আর কাচবো না। একসঙ্গে সব কাজ করতে গেলে কি বলো তো বন্ধুরা, হাঁপিয়ে উঠতে হয়, তাই না? একটু ধীরে সুস্থে কাজ করাই ভালো। জামাকাপড়গুলো ভাঁজ করে না, সকালে স্নানের সময় কেচেছিলাম, তো কাঁচা যখন হয়েছে সেগুলো তো মেলতে হবেই। আর জানো তো আমি ছাদে যাচ্ছি না, যেমন যখন তখন বৃষ্টি নামছে। আর বৃষ্টির ওয়েদারে না আমি যখন দৌড়ে ছাদে যাচ্ছি না জামা কাপড় আনতে, দুদিন আমি পিছল খেয়ে গেছিলাম, ওই জন্য ছাদে দিলাম না জানো তো বন্ধুরা। আর এই সোফার কভার টভার কেচেছি, ওগুলো হালকা পাতলাই আজকে হাতেই কেচে দিয়েছি। আর প্রদীপের কিছু টুকটাক গেঞ্জি। আর এখানে বৃষ্টি আসলেও দেখো ঘরে তুলে নিতে পারবো, একটা বিপদ ঘটতে তো বেশিক্ষণ লাগে না, তাই না? সেই কারণে এখানেই দিয়ে দিলাম। আর এগুলো পাতলা তো শুকিয়ে যাবে। এই ঘরে চাদরটাও পেতে দিয়েছি, এবার বালিশ ওষারগুলো মানে লাগিয়ে বিছনাটাকে একদম ঠিক করে নিলাম, ব্যাস ঘর বাড়ি একদম গুছানো কমপ্লিট। আজকে হঠাৎ করেই আমার কপালটা খুব ফুলে গেছে। প্রদীপ ফোন করে বললো বিরিয়ানি খাবে, তোমাকে রান্না করতে হবে না, অনেক কাজ করো, যা একদিন রান্না থেকে ছুটি পেলে খুব আনন্দ পাওয়া যায়। আমাদের এখানে হাজি বিরিয়ানিটা ভীষণ সুন্দর করে, খুব লাইট করে, বেশ ভালো। আর সবসময় তো খাই না বাইরের খাবার, দু এক সময় হয়ে যেতেই পারে। তাই জন্য আমি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে যাচ্ছি। কোথায় বলো তো, আজকে আমার পালা পড়েছে ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে হবে, কারণ প্রদীপ একটু বেরিয়ে গেছে, ওর কাজ আছে বলে। তো ভালোও লাগছে, একটু বেরিয়েছে অনেকদিন পরে বেশ। আর তোমাদের এই পুকুরটা দেখাচ্ছে, এটা পুকুর না ঠিক লেক, বিশাল বড় একটা লেক। আর এখান থেকে দেখো বাঁধন দিয়ে দিয়েছে যাতে মাছগুলো এই যে ড্রেনের থেকে না বেরিয়ে যায়। আর এই পুকুরে মানে লেকে একসময় কত স্নান করেছে, ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। ওইদিকে ভিডিও করতে গিয়ে দেরি হয়ে গেল, দেখো মেয়ের দেখছি ছুটি হয়ে গেছে। যাই হোক একটু লেটেই বেরায়, ধীরে সুস্থে বেরায়, মানে ভিড় ভাড়ে না, ঠেলাঠেলিও করে না। তো আমি দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে মেয়ে বেরায়। এগুলো হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়া, দাদার মেয়ে। তারপরে এই পুচকিটা, এটা সাদা জামা, এটা কিন্তু আমার এক বোনের মেয়ে, খুব লজ্জা পায় জানো তো, ছোটোবেলায় এত লজ্জা পেত না। আর এই তো মেয়ে বেরিয়ে এসছে, এসে আমাকে দেখে অবাক। আর দেখো মনে হচ্ছে না ঘুমিয়ে উঠেছে, ও ক্লাস অফ থাকলে একটু ঘুমিয়ে নেয়, খুব ভালোবাসে। আর আমি এসেও খুব খুশিও হয়েছে। এবারে মেয়ে আবদার, বাপের কাছে তো আবদার করতে পারে না, বাবার কাছে, কারণ বাবা খুব ব্যস্ত থাকে। তো চলো মা এবার একটু অরুণ আইসক্রিম খাবো। আর দোকানে মানে স্কুলের সামনেই না একটা দোকান খুলেছে অরুণ আইসক্রিমের নতুন। তো যাই হোক, আর অরুণ আইসক্রিম সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানিও কিন্তু। তোমাদের বাচ্চারা এরকম স্কুল দিয়ে আসার সময় বায়না করে, বেশ ভালো লাগে এসব ছোট্টখাট্টো বায়নাগুলো। এই তো এই একটা আইসক্রিম নিল, আমিও নিয়েছি, আমি আর আমার বড় মেয়ের জন্য, বাড়ি গিয়ে খাবো আমি। আর কাঠিটাও ছাড়ছে না, বলছে মা এত স্বাদ না, ছাড়তে ইচ্ছা করে না। তো
তোকে আমি বলেছি জানিস তো যে বাপি বিরিয়ানি এনেছে, সে তো খুব খুশি, বলছে আমার আর উঠতে ইচ্ছা করছে না, মনে হয় এখানেই দাও খেয়ে নি। আর খুব কষ্ট হয় জানো তো, চারতলায় উঠতে, জানি না বয়সকালে কি করব। যাই হোক কষ্ট করে উঠলাম আমরা দুজনে। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। টাটা, শুভরাত্রি।